শ্রী গুরু জয়, রাধে রাধে। আজ গুরু ভগবানের একটি লীলা কাহিনী আপনাদের শোনাবো। যে নববিধানের যদি কোনো বিধান কোনো সন্তান অর্থাৎ তার শিষ্য শিষ্যা প্রতিপালন করে, গুরুদেব তাকে কিভাবে রক্ষা করে। তো এই কাহিনীটি বহুদিন আগের ত্রিবেণীতে অনেক বড় শাখা সংঘ ছিল, তখন গুরুদেবের বহু লীলা কাহিনী সংগঠিত হয়েছিল। তো আজকে যে কাহিনীটি শোনাবো একজন গরিব এবং ফেরিওয়ালা শিষ্যের ঘটনা। তো এই দাদা খুব গরিব ছিলেন এবং তিনি ওই ঝুড়িতে করে ওই ছোলা বাদাম লজেন্স এসব বিক্রি করতেন, ফেরি করে বেড়াতেন আর কি। তো তার স্ত্রী ছিলেন না, মারা গেছিলেন। তো তার দুটি বাচ্চা ছিল। তো উনি কি করতেন, প্রত্যেক দিন রান্না বান্না করে খেয়ে দিয়ে ওদেরকে খাইয়ে ওই সব ফেরি করতে বেরোতেন গ্রামে গ্রামে। আর রোববার করে উনি কি করতেন, সংঘ থাকতো, তো ওই ফেরি করে সংঘ করে বাড়ি ফিরতেন। তো একবার ওই সঙ্গে গেছেন, তো হঠাৎ করে দেখছেন যে প্রচন্ড ঝড় বৃষ্টি একদম তাণ্ডব চলছে। তো ইনি তো গরিব মানুষ, এনার বাড়িটা হচ্ছে ওই বাঁশের খুঁটি টালির চাল। তো ওই যখন ঝড় বৃষ্টি আর এরকম তাণ্ডব চলছে, তখন ওই সঙ্গ ছেড়ে অনেক গুরু ভাই বাড়ি চলে যান, কিন্তু ইনি যান না। ইনি ভাবছেন যে আমার তো বাঁশের ওই খুঁটি টালির চাল, এই যা তাণ্ডব, তাতে তো হয়তো ভেঙেই পড়েছে, তার মধ্যে হয়তো বাচ্চাগুলো চাপাও পড়ে গেছে, বেঁচে আছে কিনা সেটাও সন্দেহ। কিন্তু যাই হোক, আমি সংঘ ছেড়ে এখন যাব না, সংঘটা শেষ করে প্রসাদ নিয়ে আমি বাড়িতে যাব, যা হবার হবে। তো সংঘ শেষ হয়েছে, উনি প্রসাদ নিয়েছেন, নিয়ে বাড়ি আসছেন। আস্তে আস্তে রাস্তাতে দেখছি অবস্থা খুব খারাপ, গাছপালা ভেঙে পড়ে আছে, সব কাঁচা বাড়িগুলো ভেঙে পড়ে গেছে, কিছু আর নেই, একদম তছনছ অবস্থা। তো এই ভাবছে যে আমার বাচ্চাগুলো ভালো নেই, নিশ্চয়ই তারা ওই বাড়ির নিচে চাপা পড়ে গেছে, হয়তো মারাও যেতে পারে। তো এই সব ভাবতে ভাবতে সে বাড়ির সামনে এসে পুরো অবাক। সে ভাবতেই পারছে না যে আশেপাশে কিছু নেই, কিন্তু তার বাড়িটা দাঁড়িয়ে আছে। সে দৌড়ে চলে যায়, গিয়ে ওই বাচ্চাদের ডাকতে থাকে। তখন বাচ্চারা ভেতর থেকে উত্তর দেয়, তখন দরজাও খোলে তারা। সে ঘরে যায়, গিয়ে দেখছে যে বাচ্চারা কাগজের ঠোঙাতে মুড়ি চানাচুর খাচ্ছে আর পাশে মোমবাতি জ্বলছে। তখন ওই দাদা ওদেরকে জিজ্ঞাসা করছে যে তোদের এই মুড়ি চানাচুরি বা কে দিল, আর এই মোমবাতি বা কে জ্বালিয়ে দিল। তো তখন ওই বাচ্চাগুলো বলছে, যখন প্রচন্ড ঝড় চলছিল, আমাদের লম্ফ নিভে যায়, তখন একটা দাদু এসে আমাদের বলল যে তোদের কোনো ভয় নেই, আমি আছি, তোদের এই যে লম্ফ নিভে গেছে, আমি মোমবাতির ব্যবস্থা করছি। মোমবাতি আর দেশলাই নিয়ে এসে দাদু এটা জ্বালিয়েছে আর আমাদেরকে মুড়ি চানাচুর খেতে দিয়েছে, আর বলছে যতক্ষণ না তোর বাবা আসে আমি ততক্ষণ তোদের এখানে থাকবো, তোর বাবা এলে আমি চলে যাব। তো বাচ্চারা বলছে, বাবা তুমি দেখোনি দাদুকে? তখন ওই দাদা বুঝতে পেরেছেন যে স্বয়ং গুরু ভগবান এসে তার এই কাঁচা বাড়ি আর তার এই সন্তানদের রক্ষা করেছেন। এবং তখন ওই দাদা মাটিতে লুটিয়ে পড়ে একদম কাঁদতে কাঁদতে বলছেন যে গুরুদেব, আমি তো নববিধানের 9টা বিধান সঠিকভাবে প্রতিপালন করতে পারি না, শুধু একটা বিধানই পালন করার চেষ্টা করি, তাতেই তোমার এত দয়া মায়া। তো দেখুন, গুরুদেবের যে নববিধান, সেই নববিধানে তিনি যা বলেছেন সেই বিধানগুলো যদি আমরা প্রতিপালন করি, তাহলে কিন্তু গুরুদেব আমাদের কিভাবে রক্ষা করবেন, তাহলে সেটা আপনারা এই কাহিনী শুনে কিন্তু বুঝতে পাচ্ছেন যে গুরুদেবের যে কোনো বাণী হোক, যে কোনো উপদেশ হোক, তিনি যা আমাদের জন্য দিয়েছেন তার প্রত্যেকটি তিনি প্রতিপালন করেন, কিন্তু আমরা করি না। তাই আমাদের প্রত্যেকের উচিত গুরুদেবের দেওয়া নববিধান অবশ্যই প্রতিপালন করা এবং সব সময় গুরুদেবকে স্মরণ করা।
তাহলে কিন্তু আমাদের জীবনের যে কোনো বিপদ, ধ্বংস আসুক, যাই আসুক না কেন, আমরা সব কিছু থেকে বেঁচে যাব এবং গুরুদেবই আমাদেরকে রক্ষা করবেন।